হাই, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আমি অতসী। আমি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি যে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সকালে উঠেই এখনও কোনো কিছু কাজে হাত দেওয়া হয়নি, ঝটপট কাজগুলো সেরে নিই। আজকের ভিডিও সব কিছু বেশিরভাগটাই আমার শাশুড়ি মা ধরে দিয়েছে। তো ভুল ত্রুটি হয়তো হতে পারে সামান্য, আমি সেইভাবেই পোস্ট করেছি। আমি না কোনো কেটেছি বা কিছু, উনি যেভাবে আমাকে করে দিয়েছেন আমি সেইভাবেই পোস্ট করেছি। তো আমার মতে 100-100 খুব সুন্দরভাবে ভিডিও ধরে দিয়েছে। আমি ভীষণই খুশি হয়েছি। তো যাই হোক, আজকেই হচ্ছে কি বলে ঠিক করেছি আজকের এই ভিডিও ধরার এর থেকে ঠিক করলাম যে একটা স্ট্যান্ড কিনতে হবে। কেননা মা বলছিল যে ওই টিভিতে দেখায় যেরকম দাঁড় করিয়ে সবাই কাজকর্ম করে, মা তো আসলে ওটা বলতে পারছিল না ওই স্ট্যান্ডটা। তো আমি তোমাদের দাদাভাইকেও বলেছি, তো তোমাদের দাদাভাই বলল ঠিক আছে, তাহলে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিনে দিতে হবে। আর তখন একটা নিজের মতো আমি করতে পারবো। তো সেই জন্যই আর কি। এখানে দেখো, প্রথমে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এখন মুছে নিচ্ছি। আর আমি এই রকম বসে বসে পুরো খাটের তলা, যেহেতু বক্স খাট, আর পুরোটা খাটের তলাটা তো ওইভাবে আর পরিষ্কার করা যায় না, সুতরাং লাঠি দিয়ে যে মোছাগুলো, এখন তো অনেক সুবিধা হয়ে গিয়েছে, সেই জন্য আর কি ওটা ভালো করে বসে খাটের তলায় দেখে ভালো করে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। তো ওইভাবেই আর কি পরিষ্কারগুলো করে নিয়েছি সবগুলো। আমার না ভীষণ একটা ইচ্ছা রয়েছে মনের ভিতরে, একটা রিং লাইট কেনার। কেননা আমিও রিলস ভিডিও বানাতে না বেশ ভালোবাসি, তবে কেউ ধরে দেওয়ার মতো তো কেউ সবসময় ফ্রি থাকে না, সেই জন্য ভাবছি কিনবো। তো ঘরের সব কাজ শেষ, আমার এই ঘরটাই বাকি ছিল, একটু দেরি করে উঠেছি তো সেই জন্য 7টা বেজে গিয়েছিল আজকে উঠতে। তো এই ঘরটাই বাকি, আর সব ওইদিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই, বাবা মা দুজনেই আর কি মিলে করা হয়ে গিয়েছে, পুজো দেওয়াও হয়ে গিয়েছে। 7টা বেজে গিয়েছে তো আজকে উঠতে আমার। তো যাই হোক, আমার ঘরটা বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলোই বাকি ছিল। তো এইগুলো হয়ে গিয়েছে, এখন যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমি স্নান করে চলে আসলাম, উপরে গিয়েছিলাম, এক বালতি জামা প্যান্ট সব হচ্ছে মা কেচে দিয়েছে, তাই হচ্ছে রৌদ্র উঠে গিয়েছে, মা আর উপরে যাবে না, আমি একেবারে স্নান করে তাই উপরে গিয়েছিলাম জামা প্যান্ট মেলতে। তো চলো এখন ওই ঘরে যাব, ঠাকুর প্রণাম করব। আজকে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, ভোগ জল টল সব দেওয়া হয়ে গিয়েছে। উফ বাবা, চান করে এসেও যেন ভীষণ গরম লাগছে। এক্ষুনি যে স্নান করে আসলাম সেটা কে বলবে, ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। তো চলো এখন ঠাকুরের চরণে ফুল দেওয়ার মতো সৌভাগ্যটা আমি অর্জন করতে পেরেছি। এর থেকে আর বেশি কিছুই হতে পারে না জীবনে। অনেকে এমন হয়, এমন পরিবার আছে বা এমন পরিস্থিতিও আসে যে তাদের সেই সময়টুকু হয়ে ওঠে না, বা সেই সিচুয়েশানটা আসে না যে ঠাকুরের সামনে বসে থাকবে। আমি যে সেইটা পেয়েছি, অর্জন করতে পেরেছি, বা আমি সেটা কি বলবো, ভগবান না থাকলে তো কোনো কিছুই হয় না, বিশেষ করে আমার কৃষ্ণদাদা না থাকলে কিছুই হবে না। তো কৃষ্ণদাদা এইটুকু চিন্তা ভাবনা করেছে যে তার বোন অন্তত তার সামনে 5টা মিনিট বসে হচ্ছে তাকে ডাকুক, তাকে প্রার্থনা করুক। দাদা বৌদিকে আমি ভীষণই ভালোবাসি। আমি সমস্ত রিচুয়ালস পালন করি, যেমন ভাইফোঁটা, রাখি বন্ধন উৎসব। আরও একটা ইচ্ছা আছে, এবার ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়, আমি জানি না কতটা কি করতে পারবো। এই বছরই কি বলে জন্মাষ্টমী, হ্যাঁ, জন্মাষ্টমীতে আমরা হচ্ছে, আমাদের তো ঘরের এখনও পুরোপুরি সব কাজ, অনেক কাজ বাকি। তো
পিতলের কৃষ্ণ আর রাধা নিয়ে আসবো, মানে দাদা বৌদি দুজনকেই নিয়ে আসার একটা ইচ্ছা আছে। যাই হোক, এখানে দেখো ঠাকুর প্রণাম করে খিদে পেয়ে গিয়েছিল সবাই, আমরা তো কেউই খাওয়া দাওয়া করিনি, সকালে উঠে ব্রেকফাস্ট এখনও করা হয়নি, তো আজকে মুড়ি বিস্কুট তারপরে চা এইগুলোই খেয়েছি। খাওয়া দাওয়া করে আমি এখানে সবজি কাটতে চলে এসেছি। আমি একরকম কেটে নিয়েছি, মানে এখানে দেখো আমি একদম পাতলা পাতলা করে ঝিঙে কেটে নিয়েছি। আর যেহেতু চিংড়ি মাছ নেই সেই জন্য একটা বড় সাইজের মাছ নিয়েছিলাম, ওই কাতলা মাছ, সেটাই ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সবার প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। আর আমি এই ফাঁকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তার কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। মা হচ্ছে বাকি যে রান্না হবে সেই রান্নার মানে সবজিগুলো কেটে দিচ্ছে। তো দেখো সেই তেলের ভিতরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে এই রান্নাটাতে খুব মানে কোনো মশলাই লাগে না, কিন্তু রান্নাটার স্বাদ অসম্ভব সুন্দর হয়। আর হ্যাঁ, এই ঝিঙের ভিতরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, হালকা একটু লবণ আর হলুদ দিয়েছি। তারপরে দেখবে লবণ দেওয়ার পর ঝিঙে থেকে প্রচণ্ড জল বার হবে, আর এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে, কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। বা হচ্ছে সামান্য একটু তেলেই বেশ খুব সুন্দর হয় রান্নাটা, ঝিঙে একদম গলে যাবে। এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে। একদম শেষে যখন হালকা হালকা জল থাকবে তখন ওই ছোটো ছোটো যে মাছগুলো কেটে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো আমি তো ভেজে রেখেছি, সুতরাং আঁশটা কোনো গন্ধ বার হওয়ার চান্স নেই। এবার ওই ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করেছি। শেষে একটু চিনি দিয়েছিলাম, তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো চিনিটা স্কিপ করতে পারো। তারপরে দেখো সেই কড়াইয়ের ভিতর কড়াইটা ভালো করে ওয়াশ করে সেখানে 1 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে উচ্ছে আলু ভাজা করব, সেই জন্য সবার প্রথমে উচ্ছেগুলো ভালো করে মানে ভেজে নিয়েছি। উচ্ছে 50% মতো হয়ে গেলে তারপরে আলু দিয়েছি। আর বাবার কাণ্ড দেখো, আমি মানে রান্না করছি আর মা তো কেটে আজকে ধুয়ে দিয়েছে, বাবা আমার এখানে এসে হাওয়া দিচ্ছে তালপাতার পাখা দিয়ে। যাই হোক, আমি দুটো রান্না করেছি। তারপরে মা বলল যে তুই যা, হচ্ছে বাবা উপর থেকে জামা কাপড় এনে দিয়েছে, ওইগুলো গোছা, আমি বাকি রান্নাগুলো করছি। সেই জন্য আমি চলে এসেছি। বাবা দেখো জামা কাপড় এনে দিয়েছে উপর থেকে, জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এরপরে এখনও দুভাগের হবে, তোমাদের দাদাভাই যাবে, সুতরাং ওর টিফিনও করতে হবে। বাবা আটা মাখিয়ে দিচ্ছে ওইদিকে, ও তো পরোটা নিয়ে যায়। এখন না অত্যাধিক গরম, তো ওই রুটিটা খেয়ে ও ঠিকঠাক একটা রাতে ঘুম হয় না ওর, সেই জন্য ওর থেকে পরোটাটা খেয়ে ও ঠিকমতো ঘুমোতে পারে। এবার এক একজন মানুষের এক এক রকম, অনেকে বলে কী বলে গরমে তেলের জিনিস খাবে না, ওর আবার পরোটাটা খেয়ে বেশ ভালোইভাবে থাকতে পারে। তো দেখো এখানে রান্না হয়ে গিয়েছে। আমি মাছ ভাজা নিয়ে নিয়েছি, প্রতিদিন মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি, তাই আমার শাশুড়ি মা একদম আলাদা করে গুছিয়ে আমার জন্য মাছ ভাজা রাখবে। আর ছিল ওই যে ঝিঙের তেল বানিয়েছিলাম, উচ্ছে আলু ভাজা, আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি যেটা মা করেছিল, সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে, আর আম ছিল, আম দিয়ে আমরা সবাই ভাত খেয়েছি। এখন তো আমের সময় সবাই শেষে একটা আম খায় আর কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘর মুছে নিয়েছি, মা হচ্ছে থালা বাসন মেজে নিয়েছিল, তারপরে আমি গিয়ে হচ্ছে ধুয়ে নিয়েছি। মা বসে বসে অনেকক্ষণ তো এক জায়গায় বসে থাকতে পারে না, মা মেজে হাত ধুয়ে চলে এসেছিল, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে তারপরে দেখো আমরা সবাই রামায়ণ দেখতে বসেছি। রামায়ণ দেখতে বসে বসে থেকে সন্ধে হয়ে গিয়েছে, আর বাঙালি মানেই খিদে পেয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো সন্ধেবেলা মা দেখো চা করে এনেছে, চা বিস্কুট মুড়ি খেয়েছি। খেয়ে দিয়ে আর বাবা বাইরে বসেছিল, মানে এত সুন্দর একটা দৃশ্য হচ্ছে যে বাবা বাইরে থেকে বসে আর নিজেকে স্যাটিসফাই করতে পারছে না, মানে শান্তি ফিল আনতে পারছে না। যাই হোক, সেই জন্য বাবাও ঘরে চলে এসেছে। রামায়ণে এখন হচ্ছে সেই মেঘনাদ যুদ্ধক্ষেত্রে নামবে আর কি, মানে রাবণের পুত্র মেঘনাদ, তো সেই জন্যই সেইটাই দেখছি। আর এই যে দেখো মা বাবা আমি 3 জন মিলে খাওয়া দাওয়া করছি, মানে চা খেতে খেতে গল্প করা আর হচ্ছে রামায়ণ দেখা, অসম্ভব সুন্দর একটা অনুভূতি। যাই হোক, আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।